কুয়েটে সংঘর্ষের ঘটনায় লাল কাপড় চোখে বেঁধে শিক্ষার্থীরা রওনা করেছে ঢাকার উদ্দেশ্যে এবং তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে চায়। কুয়েটের এই সংঘর্ষের ঘটনায় প্রায় 4 জন বিএনপি নেতাকর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে প্রশাসন। শিক্ষার্থীরা বলছেন তাদের নিজের যে ক্যাম্পাস অর্থাৎ কুয়েট বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু তারা নিরাপদ বোধ করছেন না, ক্যাম্পাসে তারা থাকতে পারছেন না। বিএনপির পক্ষ থেকে অন্যদিকে বিবৃতি দেওয়া হয়েছে, তারা বলছে, তারা ইঙ্গিত করছে যে একটি গুপ্ত সংগঠন এই কার্যক্রম ঘটিয়েছে, সেখানে তারা আসলে সম্পৃক্ত নয়। শিক্ষার্থীরা বলছেন তাদের নিজের যে ক্যাম্পাস অর্থাৎ কুয়েট বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু তারা নিরাপদ বোধ করছেন না, ক্যাম্পাসে তারা থাকতে পারছেন না। তারা যে কারণে কিন্তু লাল কাপড় বেঁধে তারা প্রধান উপদেষ্টার কাছে আসছেন এবং সেখানে স্মারকলিপি দিয়ে তারা বাড়িতে চলে যাবেন এবং বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম বা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা এবং প্রশাসনিক যে কার্যক্রম সবকিছু শাটডাউন করে তারা বের হয়েছেন, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। এর আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে উপাচার্যের যে বাসভবন রয়েছে সেখানেও কিন্তু প্রধান ফটকে তালা ঝুলিয়েছিল শিক্ষার্থীরা এই বিচারের দাবিতে এবং সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারের দাবিতে কিন্তু তাদের আন্দোলন আমরা চলছে কয়েকদিন ধরে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সংঘর্ষের ঘটনায় কথা ছিল যে সেই কুয়েট ক্যাম্পাসে কিন্তু সশস্ত্র বাহিনী তাদেরকে নিরাপত্তা দিবে এবং কুয়েট ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। তবে শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাসে গার্ড ছাড়া আর আসলে কাউকেই দেখা যাচ্ছে না, যে কারণে কিন্তু তারা সেই জায়গা থেকে তারা বলছে যে নিরাপত্তা তারা পাচ্ছে না। এই সব কারণ মিলিয়ে এবং তাদের যে 6 দফা দাবি ছিল সেই দাবি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা আজ সকাল 8টার দিকে রওনা করেছেন এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আসছেন, সেখানে তারা স্মারকলিপি দেবেন। গত মঙ্গলবার ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে এই কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে, যেটিকে কেন্দ্র করে পরবর্তীতে উপাচার্য সহ উপাচার্য সহ 6 জনের পদত্যাগের দাবি সহ 6 দফা দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন এবং এর পরপর অর্থাৎ মঙ্গলবার 1টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা যে এর বিচারের দাবিতে এবং তাদের দাবি বাস্তবায়ন। তবে সেটি হয়নি এবং এর প্রেক্ষিতেই কিন্তু তারা ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তবে পরের দিন অর্থাৎ ঠিক বুধবার সিন্ডিকেটের যে সভা হয় ক্যাম্পাসে এবং সেখানে কিন্তু সিদ্ধান্ত হয় যে ছাত্র রাজনীতি কুয়েট ক্যাম্পাসে বন্ধ থাকবে, শিক্ষার্থীরা কোনো রাজনীতি করতে পারবে না, এমনকি শিক্ষক কর্মচারীরাও ছাত্র রাজনীতি বা অন্য কোনো রাজনীতির সাথে কিন্তু তারা সম্পৃক্ত হতে পারবে না। যদি তারা সম্পৃক্ত হন তাদের ছাত্রত্ব বাতিল করা হবে শিক্ষার্থীদের, এমনটি কিন্তু সিদ্ধান্ত হয় কুয়েটের যে সিন্ডিকেট সভা রয়েছে সেখানে। সিন্ডিকেটের সেই সভায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম রয়েছে একাডেমিক কার্যক্রম রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় কিন্তু বুধবার রাতে খানজাহান আলী থানায় 400 থেকে 500 জনকে অজ্ঞাত আসামি করে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং যেই মামলার প্রেক্ষিতে বিএনপির 4 জন নেতাকর্মী কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যেই 4 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে তাদের মধ্যে আব্দুল করিম উল্লাহ, আনোয়ার হোসেন, শফিকুর রহমান, সেখানে ইব্রাহিম হোসেন সহ 4 জন সেখানে রয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সংঘর্ষের ঘটনায় সেখানে কিন্তু যখন বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হলো সেখানে খুলনার যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে বিএনপির পক্ষ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে যারা এই সংঘর্ষের ঘটনাটি ঘটিয়েছে সেখানে গণমাধ্যম ছবি এবং ভিডিও ক্লিপের মাধ্যমে তারা জানতে পেরেছে যে সেটি আসলে প্রমাণিত একটি গুপ্ত সংগঠন ঘটিয়েছে, বিএনপি নেতাকর্মীরা সেখানে সম্পৃক্ত নয়, এমনটা কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। অন্যদিকে কিন্তু বিএনপি বলছে যে এটি একেবারে উদ্দেশ্য প্রণোদিত, পুলিশ হয়রানি করছে এবং যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা অসুস্থ হয়েছেন সেই ঘটনায় এবং অসুস্থ হওয়ার কারণে তারা হাসপাতালে ছিলেন, হাসপাতাল থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটি পুলিশ ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যেভাবেই হোক তারা এই হয়রানিটি করছেন, এটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে দাবি। এবং এই ঘটনায় যে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটির বিষয়ে নিন্দা জ্ঞাপন করেছে কিন্তু বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু গত কয়েকদিন ধরে যে উত্তেজনা আসলে চলছে কুয়েট বিশ্ববিদ্যালয়ে সেটিকে কেন্দ্র করেই কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত হচ্ছে না, তারা ক্যাম্পাসে যে থাকবেন সেখানে আবার তাদের উপরে হামলার শঙ্কা রয়েছে। সবকিছুকে কেন্দ্র করেই কিন্তু তারা আজ সকালে 8টার দিকে এই সিদ্ধান্ত নেন এবং সকালেই কিন্তু তারা লাল কাপড় চোখে মুখে বেঁধে তারা ক্যাম্পাস ত্যাগ করেন এবং 2টি বাস তারা নিয়ে রওনা দিয়েছেন। তবে সেখানেও তাদের কিন্তু অভিযোগ রয়েছে, তারা বলছেন যে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসার সময় তারা ক্যাম্পাসের পক্ষ থেকে 2টি বাস আসলে তারা চেয়েছিলেন, তবে ক্যাম্পাসের পক্ষ থেকে সেই বাস তাদেরকে দেওয়া হয়নি। অবশেষে তারা ভাড়া বাসে করে কিন্তু প্রায় 100 জনের মতো শিক্ষার্থী ঢাকায় আসছেন এবং তারা ঢাকায় এসে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন। সেখানে তারা তাদের যে 6 দফা দাবি রয়েছে উপাচার্য সহ উপাচার্য সহ যেই পদত্যাগের দাবি সহ যে 6 দফা দাবি তাদের সেই দাবি তারা পেশ করবেন প্রধান উপদেষ্টার কাছে। তাই সেই প্রেক্ষিতে কিন্তু তারা আসলে ঢাকার উদ্দেশ্যে আসছেন।